হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয়ে 8 মার্কস অর্থাৎ প্রশ্নের মান 8-এ কতগুলি মোস্ট ইম্পর্টেন্ট সাজেশনস নিয়ে আলোচনা করব। আশা রাখছি যে 2025-এর ফাইনাল এক্সামে এখান থেকে তোমরা নিশ্চিত কমন পাবে। তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকলো, যদি তুমি আজ এই চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য। এইচএসের ফাইনাল এক্সামে প্রশ্নের মান 8-এ সর্বমোট 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে, যেখানে আমি সিলেবাস এবং নম্বর বিভাজনের ভিডিওতে ইতিপূর্বে আলোচনা করেছি। তবুও আরেকবার বলে দিই, এইচএসের হিস্ট্রি সিলেবাসে মোট 8টি অধ্যায় আছে। এই 8টি অধ্যায়কে দুটি গ্রুপে, গ্রুপ 1 এবং গ্রুপ 2 অর্থাৎ বিভাগ কয়ে আছে প্রথম 4টি অধ্যায় এবং বিভাগ ক্ষয়ে আছে পরবর্তী 4টি অধ্যায়। এই দুটি গ্রুপ থেকে সর্বমোট 5টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। যে কোনো একটি গ্রুপ থেকে 3টি প্রশ্নের উত্তর এবং অপর আরেকটি গ্রুপ থেকে 2টি প্রশ্নের উত্তর, সর্বমোট 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। তাহলে চলো আর দেরি না করে এবারে দেখে নেওয়া যাক কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আছে। প্রথম অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থাকছে, মিথ ও লেজেন্ড বলতে কী বোঝো? অতীত সম্পর্কে মানুষের ধারণাকে কিভাবে রূপদান করে? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, পেশাদারী ইতিহাস বলতে কী বোঝো? পেশাদারী ইতিহাসের সঙ্গে অপেশাদারী ইতিহাসের পার্থক্য লেখো। পেশাদারী ইতিহাসের রচনা পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য। পরের প্রশ্ন, জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনে জাদুঘরের অবদান ও গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নের সঙ্গে তোমরা আরেকটা প্রশ্ন করে রাখবে, জাদুঘর বা মিউজিয়ামে প্রকারভেদ সহ আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু আগের বছরের সাজেশনে ছিল, তো আসেনি, এবছর কিন্তু আসতে পারে। আমার সাজেশন দেখে আগের বছরে যারা পরীক্ষা দিয়েছে তারা কিন্তু পরীক্ষায় হুবহু প্রশ্নের কমন পেয়েছে। বিশ্বাস না হলে চ্যানেলের প্লেলিস্ট থেকে তোমরা সেই পুরনো ভিডিওটি মিলিয়ে দেখে নিতে পারো। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কয়েকটা প্রশ্নের শেষে স্টার চিহ্ন দেওয়া আছে, তো সেইগুলো বেশি গুরুত্বপূর্ণ সহকারে পড়বে এবং যেগুলো স্টার চিহ্ন দেওয়া নেই সেইগুলো অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ সহকারে পড়বে, কিন্তু তবু পড়তে হবে। দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো থাকছে, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ প্রসঙ্গে হবসন লেনিনের তত্ত্ব আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি আলোচনা করো। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, উপনিবেশের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স। এই প্রশ্নগুলোর সাথে আরেকটি প্রশ্ন তোমরা দেখে রাখতে পারো, নতুন পৃথিবীতে বা আমেরিকা মহাদেশে উপনিবেশীকরণের সংক্ষিপ্ত পরিচয় দাও। কারণ এই ধরনের প্রশ্ন অনেক সময় কিন্তু পরীক্ষাতে আসে। এই অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো টেস্ট এবং ফাইনাল এক্সামের জন্য এখন থেকেই প্র্যাকটিস করো, ঘড়ি দেখে না দেখে লেখার চেষ্টা করো। তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো থাকছে, ভারতের অবশিল্পায়নের কারণগুলি কী ছিল? ভারতীয় অর্থনীতির ওপর এর প্রভাব আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য। পরের প্রশ্ন, কোম্পানির আমলে বিভিন্ন ভূমি রাজস্ব নীতির পরিচয় দাও। এর ফল কী হয়েছিল? পরের প্রশ্ন, চীনে স্বাক্ষরিত বিভিন্ন অসম চুক্তিগুলি সম্পর্কে আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের সঙ্গে আরেকটা প্রশ্ন দেখে রাখতে পারো যে নানকিং সন্ধির শর্তগুলি কী ছিল? এটা কিন্তু আলাদা প্রশ্ন। এর সাথে আরেকটা প্রশ্ন দেখে রাখতে পারো, 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্টে শর্তাবলী উল্লেখ করো। এই আইনের মূল্যায়ন করো। চ্যাপ্টার ওয়াইজ এবং সাজেশনস অনুযায়ী প্রশ্নের মান 1 এবং প্রশ্নের মান 8-এ কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সহ আলোচনা করা হয়েছে। প্রয়োজনে তোমরা সেগুলি চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। চতুর্থ অধ্যায়ের প্রশ্নগুলি হলো, চীনে 4ই মে আন্দোলনের কারণ ও ফলাফল আলোচনা করো। এই কোশ্চেনটা কিন্তু আগের বছরের সাজেশনেও ছিল, তো আগের বছর আসেনি, সেই জন্য এই বছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, ব্রিটিশ শাসনকালে ভারতে আদিবাসী ও দলিত আন্দোলনের বিবরণ দাও। এটাও ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স। পরের প্রশ্ন, বাংলায় নবজাগরণের প্রকৃতি ও সীমাবদ্ধতা আলোচনা করো। পরের প্রশ্ন, বাংলায় সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য। এই প্রশ্নের অথবা হিসাবে তোমরা আরেকটা প্রশ্ন দেখে রাখতে পারো, মুসলিম সমাজে জাগরণে স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা আলোচনা করো।
এই প্রশ্নটাও কিন্তু এবছরে আসার মতো একটি প্রশ্ন। পঞ্চম অধ্যায়ের প্রশ্নগুলি হলো লখনৌ চুক্তির শর্তাবলী ও গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, হো চিন মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও। এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য। পরের প্রশ্ন, মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন 1919 খ্রিস্টাব্দের বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো প্রশ্নের শেষে কিন্তু 2টো স্টার দেওয়া আছে। পরের প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষিত কী ছিল? এই ঘটনার গুরুত্ব লেখো। এই প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশটের মাধ্যমে রেখে দিতে পারো কিংবা এই চ্যানেলের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ থেকে তোমরা PDF সংগ্রহ করতে পারো সম্পূর্ণ বিনামূল্যে। এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিতে পারো। ষষ্ঠ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো থাকছে, ভারত ছাড়ো আন্দোলনের উপর একটি নিবন্ধ লেখো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স এবছরের জন্য। পরের প্রশ্ন, ভারতের মুক্তি আন্দোলনে INA বা নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান লেখো বা আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য। পরের প্রশ্ন, নৌ বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। সপ্তম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো থাকছে, বিশ্বশান্তি রক্ষায় জোট নিরপেক্ষ আন্দোলনের অবদান আলোচনা করো। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, ঠান্ডা লড়াই বলতে কী বোঝো? এর তাত্ত্বিক ভিত্তি আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, বার্লিন সংকট কিভাবে হয়? এই সংকটের গুরুত্ব কী? এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের সঙ্গে তোমরা আরেকটা প্রশ্ন দেখে রাখবে যে সুয়েজ সংকট কেন দেখা দিয়েছিল? এই সংকটের গুরুত্ব কী? কারণ এবারে কিন্তু আসার খুব চান্স আছে। পরের প্রশ্ন, কোরিয়া যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। অষ্টম অধ্যায়ের প্রশ্ন, স্বাধীন ভারতে প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। এবছরের জন্য ভেরি ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, অবৌপনিবেশকরণ বলতে কী বোঝো? এর সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করো। এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য। এই প্রশ্নগুলোর সাথে তোমরা আরেকটা প্রশ্ন দেখে রাখবে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও শেখ মুজিবুর রহমানের ভূমিকা। আজকের মতো এখানে শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো টপিকের মাধ্যমে। বাই।